আজ কালী পুজো, তাই সন্ধেবেলা হতেই সবার প্রথমে প্রত্যেকটা জানলার কাছে টুনি লাইটগুলো জ্বেলে দিয়েছিলাম। আর এই কালী পুজোর সময় প্রতিটা বাড়ির জানলায় যেহেতু খুব সুন্দর করে আলো দিয়ে সেজে ওঠে, সেটা দেখতে বড্ড ভালো লাগে। এরপর আমি সেই দিন দুটো ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছিলাম। আসলে কথিত রয়েছে, এই কার্তিক মাসে বাড়িতে যদি গোপাল থাকে তবে তাকে ঘিয়ের প্রদীপ দিয়ে যদি আরতি করা হয় অন্ধকারে, তবে সে নাকি ভীষণভাবে তুষ্ট হয়। সত্যি বলতে আমি আগে খুব একটা ঠাকুর পুজো করতে পছন্দ করতাম না, কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছি, বিশেষ করে এই শেষ 1.5 বছরে আমি ভীষণভাবে ঠাকুর দেবতা এইগুলোকে নিয়ে থাকতে ভালোবাসি। এতে আমার মনের মধ্যে একটা পজিটিভ ভাইবস, একটা শান্তি কাজ করে। এরপর আমি পুরো ঠাকুরঘরটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর একটা যে ছোট্ট প্রদীপ রেডি করেছিলাম, সেই ঘিয়ের প্রদীপটাকে আমি রেখেছিলাম আমাদের নর্থ ফেসিং একটা উইন্ডোতে, তুলসী গাছের সামনে। সেই দিন তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই যতক্ষণ এই প্রদীপটা জ্বলেছে ততক্ষণ আমি ঠায় এর পাশেই বসে পড়ছিলাম, কারণ এর পাশেই আমার স্টাডি টেবিল। এরপর আমি আর বাকি জানলাগুলোর সামনেও সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই কেটেছিল দীপাবলির দিনের সন্ধ্যাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এতটুকুই, আসি, বাই।